আজকে থেকে শুরু হচ্ছে আমাদের বলাগড় ট্যুর। এটা হচ্ছে পার্ট 1। এখন আমরা ট্যাক্সিতে উঠে গেছি। ট্যাক্সি করে আমরা এখন যাচ্ছি বিধাননগর স্টেশন, ওখান থেকে ট্রেন জঙ্গিপুর। হ্যাঁ বলছি বেশো আমরা বাড়ি নেই। হ্যাঁ হাই কাকা, আমরা এখন যাচ্ছি চলে বলছি ওই হাই মা, ওই কোয়েল বাড়িতে লিটার হাই মাসি। হাই এসছি আমরা স্টেশনে। মা আমি শুভ্র 100 টাকা আমার মা কিসব নিয়ে এসেছে। না না তুই যে টিকিট রেখে আমি আর কাকা লাস্টে টিকিট কাউন্টারে ঢুকছি। আমরা জঙ্গিপুরে যাব, তাই মা টিকিট কেটে নিচ্ছে। বাসায় পুরো ভরে গেছে। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে। এই জানলার ধারে সিট পেয়েছি, তাই সুন্দর সিনারি দেখতে দেখতে যাচ্ছি। ট্রেন একদমই খালি ছিল, তাই সবাই জানলার ধারে বসেছিলাম। আর আমার মাসির তো অভ্যেস যেখানে সেখানে ঘুমানোর। মাসি একটু ঘুমাচ্ছে। আপনাদেরকে বাইরেটা দেখাই। ওই যে আরেকটা দূরে একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে দেখুন, না আর কি করছি, ওটা একটা ছবি আঁকা। দেখতে দেখতে 2 ঘন্টার জার্নি শেষ করে আমরা বলাগড়ের কাছাকাছি। আমরা এই যে বলাগড় পৌঁছে গেছি। জঙ্গিপুরে আসা সেই জায়গায় যাবো সকাল সকাল একদম মুহূর্তের মধ্যে ফুস করে নিয়ে চলে আসে। আর ট্রেনটা ব্যান্ডেলের নহিতে মার না খাওয়া আমরা সুন্দরবন। হ্যাঁ ব্যান্ডেলের নহিতে মার না খাওয়া আগের বার বলাগড়ে আসলে কেন জানি না আমার মনটা খুব উলুল্লু হয়ে যায়। সাথে থাকুন, আপনাদেরকে মেলা ঘুরিয়ে দেখাবো, সব দেখাবো, রাস কেমন হয়। আমার মাসি বিভিন্ন রকমের গাছ লাগাতে খুব পছন্দ করে, তাই দেখুন প্রচুর ইনডোর প্লান্টস লাগিয়েছে। আর এখানে খুব সুন্দর একটা হলুদ ফুলের গাছও আছে, অনেক ফুল হয়েছে। আর এখানে আজকে খাওয়া দাওয়ার জন্য শাকসবজি কেনা হচ্ছে, লাউ শাক, ফুলকপি। এটা ম্যাজিক। আমার কাকা টিঙ্গিতে উঠেছে, এত জোশ বেড়ে গেছে কাকার যে একদম বাড়ির ওপরে উঠে কাকা পরিষ্কার করতে স্পাইডারম্যানের মতো। এটা পোজ দাও কাকা ঝাঁটা নিয়ে। চালিয়ে যাও। ও ওটা জোশ। সাবধানে। ও কাকা আজকে কি প্ল্যান করছে সারা বাড়ি পরিষ্কার করবে? টিকটক করো। বাড়ির দেওয়াল কেন ঝাড় দিচ্ছ তুমি? তোমরা আছো তো, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না পরিষ্কারের? সাবধানে করো একটু। বাবারে ভয় লাগছে তোমাকে দেখে। দেখো আমার মাসি এক গাদা লাউ শাকের পাতা ডাটা সব কাটছে। এই যে ফুলকপি আমার ডিমান্ডে অনেক মারামারি করে। দেখো এই যে ফুলকপি কেটে রেখেছে একদম টাটকা। আর এত সুন্দর লাউ শাক বন্ধুরা কাটা হয়ে গেছে, দেখাতে পারলাম না। দেখেই এত লোভ লেগেছে, দেখুন বন্ধুরা আপনাদেরও লোভ লেগে যাবে। এত সুন্দর। আর আমার ফুলকপি গুলো দেখে লোভ লেগেছিল, আমি এই জন্য তার লাউ শাক এসেই নিলাম। হ্যাঁ লাউ শাক রান্না হচ্ছে, এখন হয়নি, সোমবার দেবো। চিংড়ি মাছ দিয়ে একটু রসুন দিয়েছি। আর এই যে ফ্যাসা মাছের একটু ঝাল হয়েছে, অল্প করে করা হয়েছে। আর এই ফুলকপি এই যে জ্যান্ত রুই মাছ দিয়ে। বাহ তরকারিটা খুব সুন্দর লাগছে দেখতে। ফুলকপি ঝোল হয়ে গেছে। আমাদের ছোটও বলেছে ফুলকপি খুব পছন্দ করে বন্ধুরা, তাই ছোটোর জন্য ফুলকপি রান্না হচ্ছে। হ্যাঁ আর ফুলকপি না হলে আমার জন্য মাংস আনতে হতো। হ্যাঁ যদি ফুলকপি না করতাম মাছ দিয়ে, তাহলে ওর জন্য মাংস রান্না করতে হতো। আমি খুব মানে সব রকম খাবার আমি খাই না, হাতে গোনা খাবার খাই। মাংস ডিমন লাগবে, নিরামিষ একদম খেতে পছন্দ করে না। এখানে তো বাঙালি হয়ে যাবে।
এটা এখন ঢেলা মাছ ভাজি। মা ক্যামেরা দেখে চলে এসছে যে ক্যামেরায় যদি মাকে তুলছে না। আমি মাছ ভাজছিলাম, আবার আলু নেই বলে আলু আনতে গেলাম, তারপরে ওইখানে সাপের গর্ত, আলুর জায়গায় ওই জায়গায় পালিয়ে চলে আসলাম। তাই সাপের ওই জায়গায় সাপের সাপ, বড় বড় সাপ। কোন জায়গাটা? আরে রাজুদের দোকানে। কি বললো? এটা কি মাছ বলছে? আর ঢেলা মাছও আছে সমুদ্রের, যে একটু চিংড়ি মাছ। এই যে বলাগড়ে সুন্দরবনে গেলে সব ছেলেরাও কাজ করতে শুরু করে, কারণ এখন ঘর মুছবে কাকা, তাই তো? ঘর মুছবে তো। ঝাড় দিলাম এতক্ষণ ঝাড় পোছ দিলাম, এবার মোছা হবে। বন্ধুরা অনেকদিন ঘরটা বন্ধ ছিল তো। খুব চালাক আছে, জানে এরা সব কাজ বাজ রান্না বান্না করে রাখবে, তারপরে আসবে। না না, ওই একটা কালকে রাত্রেবেলা একটা পার্টি এসছে, তার মাল দিতে হবে। ওই জন্য বলাগড়ের গ্রামটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে বলাগড়। দাদারও আসার কথা, মাসিকে অনেক আগে বলে রেখেছিলাম যে দাদাকে বলতে, জানি না তারপরে কি কথা হয়েছে। এই যেটা আমাদের ঘর, এই রুমটা একটু বড় আছে, তাই জন্য দুটো ফ্যান লাগানো। এরা এখন এখানে আপাতত থাকছে, কারণ কি ওদের নতুন বাড়ি, পাকা বাড়ি তৈরি হচ্ছে ওইদিকে, সুন্দর দেখে। এইটা আমার একটা মাসির বাড়ি, অন্য মাসির বাড়ি। হচ্ছে না? হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। কি বলিস? হ্যাঁ, ডানটাতে দেখুন বন্ধুরা ভেঙে গেছে, একদম ভয়ঙ্কর অবস্থা। কি বলিস? হ্যাঁ, ভেঙে গেছে তো ডান্ডাটা। এই যে পুরো শুয়ে গেছে শর্ট টাঙ্গে, কাকা এখন খাটের তলা পরিষ্কার করছে, একদম চেটে সাফ করে দেবে কাকা। দেখ তো কে ফোন করলো। দেখুন কোনো ব্যায়ামের দরকার নেই, দেখুন কিরকম টিকটিকির মতো ভেতরে ঢুকে গেছে। টার্ন করবে, পেছন থেকে ট্রেন যাচ্ছে। কুট্টি ভার্সেস পাতা, সব সেট আপ করাচ্ছে বাচ্চাদেরকে দিয়ে। মিস কি লাভ হলো তোর এত লম্বা হয়ে? এখানে দাঁড়িয়ে লাভ দিলেই উল্টে পেয়ে যাবি, উল্টে এখানে একটা জায়গায় দাঁড়িয়ে লাভ দিলেই পেয়ে যাবি। হবে গুটি হবে, দেখ আর বলবি তুই লম্বা।